your friend, you're not okay. Good evening guys, welcome back to my new vlog. অনেকটা টায়ার্ড লাগছে আর একটু মন খারাপও লাগছে, কারণ বেড়ানো শেষ, চলে এসেছি কলকাতায়, ঢুকে পড়েছি কলকাতায়। আর এটা হচ্ছে কালী পুজোর বেশ কদিন পর, তো দেখতেই পাচ্ছ কলকাতায় এখনো কিছু প্যান্ডেলে কালী ঠাকুর রয়েছে। তো যেতে যেতে সেগুলোও একটু ক্লিপ নিলাম, সেই সব প্যান্ডেলেরও একটু ক্লিপ নিলাম, কারণ সেরকম ভাবে ঘুরে ঘুরে পুজো দেখা তো আমাদের হয় না। তো যাই হোক, আর আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি, মানে মেঘলা হয়ে আছে, কিরম যেন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো মোট কথা আমাদের কোনো প্রবলেম হয়নি, ট্রাভেল হয়নি। যে আমি তো গাড়ির ফ্রন্ট সিটে বসে, এবার ওই যখন ম্যাক্সিমাম সময় হয় কি, আমরা যখন শান্তিনিকেতন ট্যুর থেকে ফিরি তখন দুপুরের দিক থাকে এবং ওই দিকটা ওই সামনেটায় প্রচন্ড রোদ আসে, বাট এবার কিন্তু একদমই সেরকম ফিলিংস হয়নি, বেশ ঠান্ডা ঠান্ডায় বাড়ি এসেছি। আর লং ড্রাইভে গেলে আমার এসি চালাতে একদম ভালো লাগে না, কারণ ওই যে বাইরের যে হাওয়াটা, কলকাতার মধ্যে যখন ঘুরছি তখন তো এসি চালিয়েই ঘুরতে হয়, কিন্তু লং ড্রাইভে গেলে বাইরের যে ফাঁকা রাস্তার যে হাওয়াটা, সেটাই এসি চালালে কিন্তু ফিল করা যায় না। তো যাই হোক, এখন তো কলকাতায় ঢুকেই পড়েছি, আর বেড়ানো শেষ, বাড়ি চলে আসছে প্রায় কাছাকাছি। তো সব আগে আমরা যাবো আমাদের এখানে, এই বাড়িতে, তারপরে যাবো। তো চলো যাওয়া যাক, সঙ্গে থাকো। ব্লগ তো স্টার্ট করে দিলাম, একটা র্যান্ডম ব্লগ দেখাবো তোমাদের, আর সেই সঙ্গে অবশ্যই এটাও দেখাবো যে এবার তারাপীঠ থেকে আর এই শান্তিনিকেতন থেকে ইচ্ছে মতো শপিং করেছি, যেমনটা করেছিলাম পুরী থেকে ফেরার সময়। আবার তোমাদের জন্য নতুন ব্লগ শুরু করে দিলাম। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘরের এখনকার অবস্থাটা। তো তোমরা তো জানোই আমি মোটামুটি কিচেন একটু ফাঁকা রেখেই যাই। এই যে কিচেনের এইগুলোই শুধু ছিল, ইন্ডাকশনটা ছিল, গ্যাস ওভেনটা এরকম ঢেকে রেখে গেছিলাম, কারণ আমাদের এবারে প্ল্যানটা একটু অন্যই ছিল, আর বেশ কদিন থেকেছি। এই যে এইসব মানে ঢেকে ঢেকে রেখে গেছি। মাইক্রো ওভেন এখানে এই যে আমার ভীষণ প্রিয় এয়ার ফ্রায়ার, ইলেকট্রিক কুকার, মানে রাইস কুকার, সব এইভাবে ঢেকে ঢেকে রেখে গেছিলাম। আর ওখানে বাকি জিনিস সব টেবিলের উপর রেখে গেছিলাম। এটা আমি করি, জানোই তোমরা। এটা কিন্তু এখন এলো, মানে আমাদের সঙ্গে এলো আর কি, কেনা জিনিস। কি কি কিনেছি তার একটা ব্লগ আমি তোমাদের অবশ্যই দেবো, কোনো ব্লগের সঙ্গে তোমাদের মানে তার সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে আমাদের সেই নতুন টিভি ক্যাবিনেট, এটা বেশ গোছানোই আছে, গুছিয়ে রেখে গেছিলাম। ওদিকে বেডরুমের হালটা আর না দেখা কি আছে। তো চলো এবার এখন আর কিছু ক্লিপ শুট করবো না, শুধু রাত্রে ডিনার তোমাদের দেখাবো। এখন আমি ঘরটার গুলো গুছিয়ে ফেলি, পরিষ্কার করে ফেলি, ভ্যাকুয়াম করে ফেলি, সব করে টোরে নিয়ে একবারে রাত্রে ডিনার টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিনারটা, ঠিক আছে? তো দেখো এসে ঘরটা ভ্যাকুয়াম করলাম, হালকা ভাবে একটু মপিং করলাম। আর তারপরে আমি আজকে যেটা করেছি, যেটা কোনোবার করি না, পরের দিনের জন্য রেখে দিই, সেটা হচ্ছে কিচেনটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। হ্যাঁ, এগুলো সরানো হয়নি, কারণ এগুলো গোছাবো কালকে, রান্না মানে পাচ্ছি না, টায়ার্ড লাগছে। তো যাই হোক, ভেবেছিলাম এখন যে কাজটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভেবেছিলাম এটা পরে দেবো অন্য কোনো ব্লগে, কিন্তু ছেলেরা ব্যস্ত হয়ে পড়েছে, এত 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 জিনিস কেনা হয়েছে এবার, যে মানে আমার বোধ দেখাতে দেখাতে কতক্ষণ লাগবে কে জানে আমাদের। তো যে কারণে আমি মানে আমাকে বলছে এখনই তুমি দেখিয়ে না, এখনই সাজাবো। তো সেই জন্য আবার এখনই ব্লগ তুলতে বসলাম। তো ভাবলাম ব্লগ যখন তুলছি তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করে দিই। তো চলো ঝটপট কথা না বাড়িয়ে দেখিয়ে দিই তোমাদের কি কি আছে, ঠিক আছে? তো কি দিয়ে শুরু করবো বলো? আচ্ছা, প্রথমে এটা সবচেয়ে বড়, এটা হচ্ছে একটা পটচিত্র টাইপের ওয়াল পেন্টিং, ঠিক বলবো না, বা ওয়াল পেন্টিংই বলা যায়, কাইন্ড অফ ওয়াল পেন্টিং, বাটিকের উপর তৈরি জিনিসটা। এটা কেনার সময় তোমরা দেখেছিলে, এটা সৃজনী শিল্পগ্রাম থেকে কিনেছিলাম, খুব সুন্দর জিনিসটা। তো এইটা আমরা ঠিক করেছি, ছেলে মেনলি ঠিক করেছে, বড় ছেলে। ওই যে জায়গাটা দেখছো ঠাকুরের পাশ দিয়ে ফাঁকা, ওই যে জায়গাটা, এই জায়গাটা কিরকম অড লুকিং হয়ে আছে, এইখানটা লাগানো হবে। লাগানোর পর অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে, তো ঠিক আছে? এটা একটা হচ্ছে পরপর দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এটা কিন্তু কাগজে
ছিল সব খোলা হয়ে গেছে, আনতেও হয়েছে গাড়িতে খুব সাবধানে, কারণ বাইরে কাঁচ দেওয়া উপরে, এবার কাঁচ তো একটু লাগলেই বুঝতে পারছো। এই দেখো আদি যোগী, কি সুন্দর হয়েছে না এটা, বলো? এটা অবশ্যই ঠাকুর ঘরে লাগানো হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কঙ্কালী তলা ঠাকুরের পড়ে গেল হাত থেকে, যাই হোক জল দিয়ে দিই। এই তিনটে হলো ঠাকুরের। আচ্ছা, এই ব্যাগটা কেনা হয়েছে আমার মার জন্য, মার বার্থডে হয়ে গেল এর মধ্যে। আমি পোস্ট করবো অবশ্যই, পোস্ট বার্থডে সেলিব্রেশন বলে এরকম কিছু একটা বলে, যাই হোক পোস্ট করবো। তো এই যে ব্যাগটা, দেখো এখানে একটা চেন, টাপ আছে চেনটা, খুলেছি। এই যে এখানে রাখার জন্য, প্লাস এর ভিতরেও রাখতে পারবে টাকা পয়সা, দরকারি জিনিস টিনিস। এই বাইরে চেন, এগুলো কিন্তু সব শান্তিনিকেতন থেকে কেনা। এই যে এখন যেগুলো রাখাচ্ছে সেগুলো সব শান্তিনিকেতন থেকে, খুব সুন্দর প্রিন্ট করা দেখো। আর এই যে সামনে আমাদের রবি ঠাকুর হয়েছে মাকে দেওয়ার জন্য, মা। আচ্ছা, নেক্সট হচ্ছে এই দেখো বাউলের বউ, এটা শোপিস বুঝতেই পারছো দেখে। এই হচ্ছে গণেশ ঠাকুর, এটা গণেশ ঠাকুর, এটা রাজা। ওই যে কি বলছিল তখনও তাই ভাবতাম। তো এটা আমি স্ট্যান্ড করে রাখবো অবশ্যই এখানে, এই র্যাকটাতে, ক্যাবিনেটটাতে। তো সাজানোর পর তোমাদের দেখাবো। আচ্ছা দেখো, শান্তিনিকেতন যাবো আর একতারা কিনবো না, তা কি হয়? তো এই যে বাচ্চা কই, এখানটা একটু ভেঙে গেছে আনতে গিয়ে গাড়িতে। তো যাই হোক, এটা ঠিক করে নেওয়া যাবে। তো এই যে এটা আমার আগেও একটা ছিল, সেটাও ঘরে আনার পর কদিন পর ভেঙে গেছিল, তাও আবার কিনলাম। এই যে আমার একটা ব্যাগ, শান্তিনিকেতনই, এটা মানে শান্তিনিকেতন প্রিন্টেড, কি বলে এটাকে, বাটিক প্রিন্টে। খুব সুন্দর দেখো, একটা অনেক জায়গা আছে, একটা এই একটা চেন, এখানে একটা এই একটা চেন, দুটো চেন, তিনটে ফাঁকা, এমনি বেশ সুন্দর ভারী ভক্ত। আর আমি যেরকম ভাবে ব্যাগ নিই এইভাবে সুন্দর, এইভাবে সুন্দর নেওয়া যায়। আবার সাইড দিয়েও নিতে পারবো, সবকিছুর সঙ্গে এটা মানিয়ে যাবে। জিন্স টপের সঙ্গেও মানাবে, সালোয়ারের সঙ্গেও মানাবে। তো এই আর আচ্ছা, এবার আরো কটা জিনিস আছে, সেগুলো সুটকেসে আছে, সেগুলো আমি এগুলো যে দেখাচ্ছি এগুলো কিন্তু সব আছে, এগুলো তারাপুর থেকে কেনা, সব আছে ঠাকুরের জিনিস, মানে মন ভরে প্রাণ ভরে এবার কেনা হয়েছে। এত শপিং বোধহয় আমরা কখনোই করিনি বলতে পারো, কোনো জায়গায় বেড়াতে গিয়ে। সে পুরী থেকে আমরা যেরকম শপিং করছি, ইচ্ছে মতো যেটা মনে হচ্ছে সেটাই করছি, লাগিয়েছে। এটা পরে খুলি, তুমি দেখবে, দেখিয়ে দিয়ে দেখো। পঞ্চপ্রদীপ জিনিসটা হচ্ছে এরকম, পঞ্চপ্রদীপ ঠাকুরের। এইটা হচ্ছে দেখো এটা হচ্ছে কর্পূরদানি, খুব সুন্দর, কিন্তু এটা মানে হ্যান্ডেল ব্যথা হবে না, কি মানে হাত
হাতে লাগবে না আর কি কর্পূরে দিয়ে হলে, আর বেশ অনেকটা স্ট্রেস, অনেকটা কর্পূর জ্বালানো যাবে। আচ্ছা এইটা দেখো একটা ঘট কেনা হলো ঠাকুরের। আমার ঠাকুরের ঘট আছে প্রত্যেকবার পুজো পাতায়, তাও আরেকটা কেনা হলো। এই যে পিতলের না কাঁসার পিতলের। আর এই যে একটা ছোট্ট নিয়ে ধূপদানি। এবার সবই কিন্তু পিতলের কিনেছি, কারণ পিতলের বাসন আমার এইসব কম আছে। আর এটা দেখো খুব সুন্দর জিনিসটা, এটা হচ্ছে আমরা পুজোর পর টিকা করি, মানে এক একদিন এক একটা টিকা, ধরো স্যাটারডে, টুইসডে সিঁদুরের টিকা, কোনোদিন চন্দনের টিকা, তো তার জন্য কোনোদিন বিভূতি, তো তার জন্য 4 রকম বাক্স, মানে এটার মধ্যে টিকাটা করে রেখে দেওয়া যাবে, সুবিধা হবে। এটা এগুলো আমার পুজোর রানিং পারপাসে ইউজ হবে। আর এই পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, এগুলো হচ্ছে এমনি ঘরের যে বড় পুজোগুলো হয় নর্মাল পুজো, সেই পুজো পারপাসে। আচ্ছা এই দেখো, এইটা আমার কেনার খুব শখ ছিল, কারণ আমার ঘরে নেই। এটা লাঠিটা দেয়নি কেন, বাজাবো কি দিয়ে? চন্দন পাটা, এই যে ঢং কাঁসা, ঠিক আছে। এটা আমার পুজো খুব কেনার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, মানে অনেক বছর ধরে, এটা কিনলাম। আর এই মধ্যে আছে দুটো থালা পিতলের, দুটো আছে, ঠিক আছে। এই যে দুটো পিতলের থালা, এগুলো সব যখন লক্ষ্মী পুজো হবে, সরস্বতী পুজো হবে তখন ইউজ করবো। আমরা তুমি তোমরা দেখেছো স্টিলের থালা দেওয়া হয়, তো সেগুলো আস্তে আস্তে বাদ দিয়ে এই পিতলের থালা দেওয়া হবে। তো এগুলো ঠাকুরের জিনিস। এবার আর জাস্ট কয়েকটা জিনিস আছে, সুটকেস আছে, ওগুলো আমি নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। সুটকেস থেকে এগুলো নিয়ে এলাম। এই যে সবার প্রথম রবি ঠাকুর আমাদের, খালি ওটা নিয়ে যাওয়ার ধান্দা। এই যে গোপাল ভাট, ইনি হচ্ছেন বড়বউ। এগুলো কিন্তু তারাপীঠ থেকে কিনেছি, গোপাল ভাট আর বড়বউকে তারাপীঠ থেকে এনেছি। আচ্ছা আর হচ্ছে এই প্যাকেটে এই যে এইটা কিনেছি, আমি এই সেটটা কিনেছি আমার জন্য। এটা কানের আছে, দেখো কানের আছে, গলার, এটা শাড়ির সঙ্গে হেভি লাগবে, জাস্ট সেই একবারে দারুন। আচ্ছা আরেকটা আছে ছোট্ট খুব কিউট জিনিসটা, দেখো তোমাদের দেখা এইভাবে, দেখো তবলা বায়া এইসবের সেট, তবলা বায়া। এটা হচ্ছে যে ডুম কি বাজে জানো, কি জানো এটা? আরে যেটা কিনলাম আমি, কি বলে এটাকে, কি জানি আমার নাম মনে পড়ছে না, তোমাদের মনে পড়লে বলো। আর এটা ঢোল, ঠিক আছে, একতারা, তবলা বায়া, আর এটা হচ্ছে তবলা বায়া ঢোল একতারা, ঠিক আছে, খুব সুন্দর ছোট্ট। তো এই হচ্ছে আমার পুরো টোটাল কেনাকাটা শান্তির তারাপীঠ থেকে প্লাস শান্তিনিকেতন থেকে। তো চলো এবার কি করবো, এবার একবারে ডিনারে তোমাদের সাথে ডিনারটা শেয়ার করছি। এই যে ডিনারে দেখাবো বলেছিলাম তোমাদের, তো এই যে রাতের ডিনার আনা হলো। এখন তো বুঝতেই পারছো আজকের ডিনারও, মানে ডিনার তো বাইরে থেকে অবশ্যই, কালকে লাঞ্চ যদি বাইরে থেকে করি তো শেয়ার করব, করে ব্লগ শেষ করব, আদারওয়াইজ এখনই ব্লগ শেষ করব। তো সেটা দেখা যাক, পুরোটাই ডিপেন্ড করবে আমি যখন এডিট করব তার উপর। তো এই যে ডিনারে আনা হয়েছে, আমরা দিয়েছিলাম অর্ডার, কিন্তু দিয়েছিলাম নান, কিন্তু দিয়েছে দেখো তন্দুরি, আর দিয়েছে আর দেওয়া হয়েছিল চানা মশলা, এগ তরকা, আর এই যে এগ ডিম ভাজা, আর কি এগ অমলেট, আর আলু ভাজাটা ওরা এমনিই দেয়, তো এখান থেকে অর্ডার করলে তো সেই হিসাবে দিয়েছে। এখানে রাখ, আমি ফেলে দিচ্ছি, এখানে রাখ। তো এই হচ্ছে ডিনার, চলো ডিনারটা করে নিয়ে তারপর আজ আর আসবো না তোমাদের সামনে, কাল আবার তোমাদের একবার ঘরটা গুছিয়ে নিয়ে তোমাদের দেখাবো সকালে।
চলো আজকের মতো গুড নাইট, বাট ভিডিও কিন্তু কন্টিনিউ রইল। হ্যালো গাইস, গুড মর্নিং। দিস ইজ নেক্সট মর্নিং। তো এই কদিন তো ঠাকুরকে পুজো করা হয়নি, আজকের বেশ ভালো মতো পুজো টুজো করলাম। আর এখানে এই পুজোর জন্য মানে তারাপীঠ থেকে বেশ কিছু বাসন টাসন কেনা হয়েছিল, তো সেগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এখানে দেখো ঘরও মোটামুটি আর কি আবার আগের ছন্দে ফিরিয়ে এনেছি। কিছুটা কাল রাত্রেই আমি করে রেখেছিলাম, যে যে শোপিসগুলো কিনেছিলাম সেগুলো সব সাজিয়ে নিয়েছিলাম জায়গা মতো। এই দেখো এই পোর্ট্রেটটা তোমাদের দেখিয়েছিলাম, এটাও দেয়ালে এইখানেই লাগানোর জন্যই আনা হয়েছিল, তো এখানেও ফিক্সড করা হয়ে গেছে। এদিকে দেখো এই যে টিভি যে ক্যাবিনেটটা সেটাও সাজানো হয়ে গেছে। আর এগুলো তো দেখলেই কালকের কিনেছি, মানে ওখান থেকে কিনেছিলাম শান্তিনিকেতন থেকে, এগুলোও সাজিয়ে নিয়েছি। তো মোটামুটি মোটের উপর ঘরটা বেশ গুছিয়েই নিয়েছি। আর টিভিতে দেখো এখন আমাদের যে ইউটিউব মানে চ্যানেলটা আছে আর কি, কিচেন কুকিং চ্যানেল আছে, সেটা চালিয়ে রেখে চলছিল, তো সেটাই স্টপ করা আছে আমি যেহেতু ভিডিও রেকর্ড করছিলাম। তো এই আর কি, এই এখনকার মতো এই মানে সকালবেলাটা চলছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে এই সকাল থেকে সমস্ত কিছু কাজ প্রপার ভাবে গুছিয়ে করতে করতে এখন আর রান্না বান্না করার কোনো রকম ইন্টেনশন বা এনার্জি কিছুই নেই। তো এখন আজকে লাঞ্চ তো বাইরেই, বুঝতেই পারছো বাইরে থেকেই আনা হবে লাঞ্চ। তো চলো লাঞ্চ টাইমে তোমাদের সঙ্গে দেখা করছি, আর কি লাঞ্চ হবে সেটা তো অবশ্যই দেখাবো তোমাদের। আর ব্লগ তো কাল থেকেই স্টার্ট করেছিলাম, তো ব্লগটা একবারে শেষও করবো লাঞ্চটা দেখিয়ে তোমাদের। আর টেবিলটা তো মোটামুটি গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, তবে এটা তো এখনকার মতো গোছানো, এরপর কিছুদিনের মধ্যেই মানে এই ক্রিসমাস এই ডিসেম্বর পড়তে পড়তেই আমি কিন্তু টেবিলের ডেকোরেশন আবার পুরোপুরি ভাবে চেঞ্জ করব। ইনফ্যাক্ট এই রুমটারই ডেকোরেশন চেঞ্জ করব, তো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন ব্লগটা দেখতে থাকো, আর লাঞ্চটা দেখাচ্ছি তোমাদের। লাঞ্চ আসো তবে তোমাদের লাঞ্চটা দেখাচ্ছি। তো লাঞ্চটা দেখিয়ে তোমাদের আজকে ব্লগটা শেষ করছি। গতকালের বাড়ি আসার পর থেকে এই ব্লগটা স্টার্ট করেছিলাম। তো এই যে লাঞ্চে হচ্ছে বিরিয়ানি ফ্রম ব্রিও কিচেন। তো তোমাদের তো আগেও দেখিয়েছি এখানের বিরিয়ানি, যবে থেকে এখানে বিরিয়ানি আনা হচ্ছে তবে থেকে আমরা আর অন্য কোনো জায়গা থেকে বিরিয়ানি আনছি না, কারণ এদের বিরিয়ানি একবারে মানে যাকে বলে সুপার ক্লাস, সত্যি খুবই ভালো। আর আমাদের 4 জনের জন্য একবারে পারফেক্ট কোয়ান্টিটি, মানে দুটো আনলে একবারে পারফেক্ট। আর এক একটার মধ্যে কিন্তু 2টো করে ডিম দেওয়া থাকে, তোমাদের বলা হয়নি এর আগে, এক একটার মধ্যে 2টো করে ডিম থাকে। তো এই যে বিরিয়ানি আর এই হচ্ছে রায়তা। তো হ্যাঁ ওই যে ওই দিকে দেখতে পাচ্ছ একটা, আর এই যে এই যে একটা আর একটা। তো এই যে দেখতে পাচ্ছ। তো চলো তাহলে লাঞ্চটা করে নি, আর ব্লগটাও শেষ করছি। সেই সঙ্গে তোমাদের যে দেখিয়েছিলাম যে গিফটগুলো, গিফট তো বলবো না, কিনেছি যা যা এবারে এই তারাপীঠ আর শান্তিনিকেতন ট্রিপে, তো সেগুলো কেমন লাগলো জানিও অবশ্যই।
আর আজকের ব্লগ কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এরপর আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই, টাটা।